স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের কলেজের অড সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা কয়েকদিন যাবত দেখতে পাচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন প্রথম সারির যে সংবাদপত্র আছে সেখানে দেখতে পাচ্ছ যে এই কলেজের যে তিনটে অড সেমিস্টার আছে অর্থাৎ সেমিস্টার 1, সেমিস্টার 3 এবং সেমিস্টার 5, এই তিনটে সেমিস্টারের পরীক্ষাই নাকি জানুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে। আর তোমরা সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করছো ভিডিওর নিচে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে। এই বিষয়টাই তোমাদের আজকে স্পষ্টভাবে আলোচনা করে দেব। আরও যে বিষয়গুলো আলোচনায় থাকছে দেখো, কবে থেকে এক্সাম শুরু এটা তো আলোচনা করছি, তারপরে সেমিস্টার 5, সেমিস্টার 3 এবং সেমিস্টার 1-এর পরীক্ষা কি একসঙ্গে হতে চলেছে, 5 নম্বর কত অর্থাৎ সেমিস্টারে 5 নম্বর কত সেটা নিয়ে আলোচনা করব এবং সবশেষে পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে, এই পরীক্ষা এসে গিয়েছে এখন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, তার আগে প্রত্যেকটা বিষয় তোমরা ভালো করে বুঝে নাও যে পরীক্ষার রাতারাতি নোটিশ দিয়ে দিল কাল থেকেই পরীক্ষা শুরু, এক সপ্তাহ পর থেকে পরীক্ষা শুরু, এরকম হয় না। পরীক্ষার অন্তে তো তোমরা প্রায় 1 মাস আগে জানতে পারবে, মিনিমাম 20 দিন আগে তো জানতে পারবেই। পরীক্ষার মিনিমাম তোমরা 20 দিন আগে জানতে পারবেই। কলেজের পরীক্ষা এমন হয় না যে আজকে নোটিশ দিয়ে দিল 1 সপ্তাহ পরে পরীক্ষা শুরু, কালকে পরীক্ষা শুরু, এরকম কলেজে হয় না। কিভাবে জানতে পারবে সে সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে দেখো, কলেজের যে সেমিস্টার, এই সেমিস্টারটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অড সেমিস্টার আর একটা হচ্ছে কি ইভেন সেমিস্টার। অড সেমিস্টার কোনগুলোকে বলা হয়? সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5, এইগুলোকে বলা হচ্ছে কি অড সেমিস্টার। ইভেন সেমিস্টার কোনগুলো? ইভেন সেমিস্টার হচ্ছে সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6, এইগুলোকে বলা হচ্ছে ইভেন সেমিস্টার। আর এখন যেহেতু 4 বছরের সিস্টেম হয়েছে, এখানে আরেকটা যোগ হবে, এখানে 7 হয়ে যাবে পরবর্তীকালে, আর এখানে সেটা 8 হয়ে যাবে। এই হচ্ছে সেমিস্টার সিস্টেম। এবারে এই যে অড সেমিস্টারের পরীক্ষা, যেগুলো সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5 দেখতে পাচ্ছ, এই অড সেমিস্টারের পরীক্ষাগুলো সাধারণত জানুয়ারি মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসে শেষ হয়। আর প্রথমে হবে ফিফথ সেমিস্টারের পরীক্ষা, তারপর থার্ড সেমিস্টারের, তারপর সেমিস্টার 1-এর পরীক্ষা শুরু হবে। এইটা হচ্ছে সাধারণ নিয়ম। এবারে এখন কি হতে চলেছে সেটাও আসছি পরে। এবারে যেটা সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6, এই যে পরীক্ষা, এই পরীক্ষাগুলো শুরু হয় জুন মাসে এবং জুলাই মাস অবধি এই পরীক্ষাগুলো শেষ হয়ে যায়। কিন্তু এবারে দেখা গেছিল কি যে এবারে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে এখন থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা দেখলে যে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সেটাকে টেনে নিয়ে যাওয়া হলো। সেক্ষেত্রে দেখা গেল যে 1.5 মাস বা 2 মাসের মতো কিন্তু ডিলে হয়ে গেল, সময়টা ডিলে হয়ে গেল। তাহলে কি হচ্ছে, সময়টা ওখানে যখন চলে যাচ্ছে, বিভিন্ন বিষয় বিভিন্ন পারপাসে দেরি হলো এবারে পরীক্ষাটা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন বলা হচ্ছে তোমাদের কিন্তু জানুয়ারিতেই পরীক্ষা শুরু হবে। এবারে ক্লিয়ার করে বলে রাখি যে তোমাদের পরীক্ষা কবে হবে। দেখো, তোমরা যারা সেমিস্টার 5-এর স্টুডেন্ট আছো, ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হয়ে যাবে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। এটা একটা সাধারণ নিয়ম। যতক্ষণ না কোনো অফিসিয়াল নোটিশ আসছে যে 3টে সেমিস্টারের পরীক্ষায় সেমিস্টার 1, সেমিস্টার 3 এবং সেমিস্টার 5-এর পরীক্ষা একসাথে হবে, এমন যতক্ষণ না অফিসিয়াল নোটিশ আসছে ততক্ষণ কিন্তু এগুলোকে নিয়ে বেশি আলোচনা করা খারাপ, কারণ এগুলো ছাত্রছাত্রীদের ওপর বেশি প্রভাব পড়বে। সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার অনেক সমস্যা হবে। তবে তোমরা যতটা পারবে তোমাদের সিলেবাসটাকে কিন্তু কমপ্লিট করে রাখো, কারণ পরীক্ষা তো বেশি বাকি নেই। 15 দিন পরে যদি জানুয়ারি মাসে না হয় তা ফেব্রুয়ারি মাসের প্রথমে হবে। প্রথম সেমিস্টারের পরীক্ষার কথা আমি বলছি, ঠিক আছে? ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে। জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। সেমিস্টার 3-এর পরীক্ষা জানুয়ারি মাসেই শুরু হবে, জানুয়ারি মাসের 3rd বা 4th সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। আর তোমরা যারা সেমিস্টার 1-এর ছাত্রছাত্রী আছো, ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে
হওয়ার চান্স, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে হতে পারে। দেখো তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা একটা সাধারণ হিসাব করো না, তোমাদের ক্লাসটা শুরু হয়েছিল কত, আগস্ট মাস থেকে, তা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত তোমাদের 6 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে খুব বেশি দেরি হলে ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে, তবে জানুয়ারিতে হলেও হতে পারে, কারণ তোমাদের জানুয়ারি মাসে কিন্তু 6 মান্থ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমাদের বলবো, তোমাদের যেটুকু সিলেবাস পড়তে বাকি আছে সেই সিলেবাসটুকু পড়ো, সেই সিলেবাসটুকু যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করো। পরীক্ষার সময় কিভাবে পড়বে শেষে আসছি, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কারণ কলেজের পড়াশোনা স্কুলের পড়াশোনা সম্পূর্ণ আলাদা, আকাশ পাতাল তফাৎ আছে এখানে। আর আরেকটা বিষয় এখানে বলে রাখি যে পরীক্ষা যে আসবে সেটা কি রাতারাতি সম্ভব? রাতারাতি নোটিশ দেবে তারপরে 1 সপ্তাহের মধ্যে বা 4-5 দিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে, এরকম কি সম্ভব? এরকম কোনোদিনই সম্ভব নয়, কারণ তোমাদের কলেজে পরীক্ষা হওয়ার আগে পরীক্ষার একটা ফর্ম ফিল আপ করতে হয়। কলেজে পরীক্ষা হওয়ার আগে কলেজের পরীক্ষার একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপ কি? সেই ফর্ম ফিল আপ অন্ততপক্ষে 20 দিন বা 15 দিন আগে হয়ে থাকে, পরীক্ষার 20 দিন বা 15 দিন আগে ফর্ম ফিল আপ হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছো, মিনিমাম তোমরা 20 দিন টাইম পাবে, 20 দিন আগে ফর্ম ফিল আপ হবে, পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ হবে, তারপরে পরীক্ষা। আর সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ফর্ম ফিল আপের একটা তারিখও দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে নোটিশটা কিন্তু তুলে নেওয়া হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। সেক্ষেত্রে এখনও কিন্তু ফর্ম ফিল আপের তারিখ জানা যাচ্ছে না, তবে ইন্টারনাল পরীক্ষার 1 মাস বা 1.5 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা এটা ধরেই এগোও, তোমরা যারা 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, যে তোমাদের জানুয়ারিতে প্রথমে হচ্ছে, আর তোমাদের 3rd সেমিস্টারের জানুয়ারির শেষের দিকে, এবং তোমরা যারা প্রথম সেমিস্টার তোমাদের ফেব্রুয়ারির প্রথম দিকে। এবারে তোমরা যারা প্রথম সেমিস্টার, তোমাদের এই বছরটা অর্থাৎ এই সেমিস্টারটা একটু সমস্যা হবে, কারণ সিলেবাসটা নতুন, বিভিন্ন সাবজেক্টের এখনও কোয়েশ্চেন প্যাটার্ন বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে, বিভিন্ন ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনও ক্লিয়ারভাবে জানানো হয়নি। সেক্ষেত্রে তোমাদের আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকে পড়ে শেষ করার চেষ্টা করো। আর যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো পেয়েছো বা যে সিলেবাসটা তোমাদের কাছে আছে, সেই সিলেবাসটা কিন্তু আগের যে পুরনো সিলেবাস, প্রথম সেমিস্টার তোমরা যারা আছো তোমাদের বলছি, আগের যে পুরনো সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে যে আকাশ পাতাল তফাৎ আছে তা নয়। সেই সিলেবাস একটু মডিফাই করে, একটু অ্যাড করে, একটু বাদ দিয়ে সেই সিলেবাসটাকেই চালানো হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের বলবো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করতে। তোমরা যারা প্রথম সেমিস্টার, 3rd সেমিস্টার, 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, পরীক্ষার সময় সবথেকে আগে যে কাজটা করবে, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র সলভ করবে, অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রগুলো সলভ করবে। আরেকটা জিনিস মনে রাখবে যে তোমরা 2024-এ পরীক্ষা দিতে চলেছো, তোমরা কিন্তু 2023-এর স্টুডেন্ট, তোমরা কিন্তু 2024-এর স্টুডেন্ট নয়, তোমরা 2023-এর স্টুডেন্ট। আর তোমাদের আগে যে পরীক্ষা হয়েছিল সেটা 2022-এ হয়েছিল। তাহলে তোমাদের যে প্রশ্নপত্রগুলো সলভ করতে হবে সেটা হচ্ছে 2021, 2020 এবং 2019। তোমরা যারা 5th সেমিস্টার, 3rd সেমিস্টার এবং সেমিস্টার 1-এর ছাত্রছাত্রী আছো, তোমরা এই 3টে বছরের প্রশ্নপত্র সলভ করার চেষ্টা করবে। এবারে 5 নম্বর কত সেটা একটু আলোচনা আসা যাক। দেখো, এক একটা সাবজেক্টে 30% পেলে তোমাকে পরবর্তী সেমিস্টারে কনসিডার করা হয়, অর্থাৎ তোমার সেমিস্টার ক্লিয়ার দেখায়। এক একটা সাবজেক্টে 30% মানে জানো তোমরা যে তোমার ধরো লিখিত পরীক্ষা 65 নম্বরের হচ্ছে, সেখানে 20 নম্বর পেতে হবে, তাহলে তুমি পরের সেমিস্টারে যেতে পারবে। আর তোমাদের যাদের প্রথম সেমিস্টারে আছো, তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে, সেক্ষেত্রে 75 মার্কসের পরীক্ষা হলে 3 7 21 22 23 নম্বর পেতে হবে তোমার সেমিস্টার ক্লিয়ার করার জন্য। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল ছিল। অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও। আর ইউনিভার্সিটির এই এক্সাম সংক্রান্ত কোনো নোটিশ এলে, পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট এলে সবার আগে তোমাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো, আজকের ভিডিওটা এতটাই।